আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মিউটেশন অ্যাপ্লিকেশন। মানে আপনি রেকর্ড করার জন্য যে মিউটেশন অ্যাপ্লিকেশন করবেন তো কিভাবে করবেন। এবং 2024 সালে কিন্তু নতুন আপডেট এসছে, অনেক পরিবর্তন হয়েছে। কি কি পরিবর্তন হয়েছে এবং কেমনভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কোন কোন ডকুমেন্টস লাগবে, কোথায় কি করবেন বিস্তারিত বলবো। তো স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে পাবেন। তো চলুন, প্রথমে আপনাকে যে বাংলারভূমি.gov.in এটা গুগলে টাইপ করলে আপনার কিন্তু এই পেজটা চলে আসবে। তারপরে আপনাকে কি করতে হবে, আপনাকে লগ ইন করতে হবে। প্রথমে আপনার মোবাইল নাম্বার দেবেন, তার পাসওয়ার্ড দেবেন, তারপরে ক্যাপচার দিয়ে কিন্তু লগ ইন করবেন। অন্যথায় রেজিস্ট্রেশন বা সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে আপনার এটা কিন্তু এই আইডিটা পাওয়া যাবে। তো প্রথমে আমি কিন্তু এটাকে লগ ইন করে নিচ্ছি। তো মিউটেশন অ্যাপ্লিকেশনে 2024 সালে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে। তো চলুন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা দেখাচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এই যে ইন্টারফেসটা এসছে, এই ইন্টারফেসের মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমি প্রথমে কি করেছি, প্রথমে গিয়েছি আপনি সিটিজেন সার্ভিসে যাওয়ার পরে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন, তারপরে মিউটেশনে ক্লিক করেছি। মিউটেশনে ক্লিক করলেই কিন্তু আমার পেজটা কিন্তু পুনরায় আবার চলে আসবে। তো আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি কিভাবে আসছে পেজটা। দেখুন, প্রথমে আমার কি করতে হবে, মিউটেশন অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আমাকে আমার ব্লক সিলেক্ট করতে হবে। ব্লক সিলেক্ট করার পরে মৌজা সিলেক্ট করতে হবে। এখানে আপনাকে কি করতে হবে, দেখুন অ্যাপ্লিকেন্ট টাইপ যেটা আছে সেখানে সেলফি রেখে দেবেন। আর যদি পাওয়ার অফ অ্যাটর্নি হয়ে থাকে তো সেটা পরবর্তী স্টেপে, কিন্তু সেলফি থাকবে। তারপরে এখানে কি বলেছে, ইজ দেয়ার ইজ এনি খতিয়ান অফ অ্যাপ্লিক্যান্ট ইন দিস মৌজা, মানে ওই মৌজার মধ্যে যদি আপনার কোনো খতিয়ান থেকে থাকে তাহলে ইয়েস করবেন। তারপরে এখানে খতিয়ান নাম্বারটা দেবেন, আর এখানে যদি বাটা খতিয়ান হয়ে থাকে তাহলে খতিয়ান নাম্বারটা সেরকমভাবে দেবেন, আর যদি না থাকে তাহলে নো করে দেবেন। তারপর ইন্ডাস্ট্রিয়াল কিছু দেওয়ার দরকার নাই। এটা আপনাকে বলছি, যদি আপনার রেকর্ড যদি সরাসরি হয়ে থাকে, যদি সরাসরি আপনাকে যদি কোনো ব্যক্তি দিয়ে থাকেন, রায়ত যদি সরাসরি হয় আপনাকে, দাতা যদি আপনার সরাসরি যদি দিয়ে থাকে তাহলে আপনাকে এটা ইয়েস থাকবে। অন্যথায় আপনার যদি এটা ওয়ারেশন সার্টিফিকেট এবং পিঠ দলিলের মাধ্যমে হয় তাহলে এটা আপনার নো করতে হবে। ওয়ারেশন সার্টিফিকেট দিয়ে যদি রেকর্ড হয় তাহলে দুটোই কিন্তু আপনাকে নো করতে হবে। এবং পিঠ দলিল মূলে হয় তাহলে কি করতে হবে, আপনাকে নো করার পর আপনাকে এটাকে ইয়েস করে আপনার ডিস্ট্রিক্ট যে আছে, যে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনার মানে দলিলটা হয়েছে, পিঠ দলিলটা, সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে আপনার রেজিস্ট্রেশন অফিস যেটাই হোক না কেন সেটা সিলেক্ট করে এখানে সেই দলিল নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাকে নেক্সট স্টেপে যেতে হবে। এখানে অ্যাপ্লিকেন্ট নেম, যে ফার্স্ট নেম দেখতে পাচ্ছেন, এই ফার্স্ট নেম এটা কিন্তু আপনাকে বসাতে হবে। ফার্স্ট নেম বসানোর পর আপনাকে দিতে হবে লাস্ট নেম। লাস্ট নেম দিয়ে দিচ্ছি। তারপরে আপনার যদি হাজবেন্ড, ফাদার, মাদার যেটা যেটা হবে, ফাদার বা হাজবেন্ড যেটা হবে আপনি সেটা কিন্তু এখানে করে দেবেন। তারপর অ্যাড্রেস লাইন যে ওয়ান আছে, এই অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার গ্রাম হোক বা শহর হোক যেখানে হোক না কেন সেখানটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে অ্যাড্রেস লাইন 2 এবং অ্যাড্রেস লাইন 3 এটা কিন্তু দেওয়ার দরকার নেই। তারপরে এখানে আপনার দলিলের ধরন, যে দলিলের ধরন, মোড অফ ট্রান্সফার, যে দলিলের ধরন আছে সেই দলিলের ধরনটা কিন্তু এখানে আপনার যদি সেল থাকে সেল, গিফট থাকলে গিফট। এই দেখুন, যখন আমি গিফটে ক্লিক করলাম কিন্তু আমার কি দিয়েছে, আপলোড রেজিস্টার্ড ডিড ম্যান্ডেটরি, মানে আপনাকে কিন্তু মানে দলিল আপনাকে কিন্তু দলিল কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো ওটা পরে বলছি, চলুন। তো আমাকে যেহেতু গিফট করেছে তাই আমি গিফট লিখলাম। বা সেল, যদি সেল থাকে সেল করবেন, বা উইল বা এক্সচেঞ্জ যেটাই থাকবে না কেন সেটা আপনাকে কিন্তু করতে হবে। তারপরে এখানে কি করেছে, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। যে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি রেজিস্ট্রেশন করেছেন বা রেজিস্ট্রি অফিস, সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপরে আপনার মানে রেজিস্ট্রেশন অফিসটা এখানে সিলেক্ট করবেন এবং এখানে ডিড নাম্বার দেবেন। এবার আপনাকে এখানে একটা কথা বলি, একদম পঙ্খানুপুঙ্খানু বলবো, স্কিপ করবেন না, একদম সঠিকভাবে বলে দেবো। এই ডিড নাম্বার যেখানে দেবেন, অনেক ক্ষেত্রে কি হয়, আপনি 2022 সালে আপনি রেজিস্ট্রি করেছেন কিন্তু আপনার দলিল নাম্বার হচ্ছে কত, 2022 সালে রেজিস্ট্রি করেছেন, আপনার দলিল নাম্বার হচ্ছে 1235। কিন্তু 1235 যখনই দেবেন, 1235 দেওয়ার পরে যদি আপনি সাবমিট করতে চান, কিন্তু আপনার দলিল কিন্তু দেখুন আপনার কিন্তু সাবমিট নেবে না। কেন, 2019 থেকে বা 20 থেকে কিন্তু আপনার দলিলের অলরেডি রেজিস্ট্রেশন হয়ে থাকে। তো আপনাকে এখানে কি করতে হবে, এই যে সালগুলো আছে, এই 19 থেকে আপনার 2024 বা 23 পর্যন্ত যে সালগুলো আছে সেই সালগুলোতে কি করতে হবে, এই যে মানে একটা শূন্য আছে সেই শূন্য কেটে দিয়ে যদি 4 অঙ্কের হয়
তাহলে আপনাকে লাস্ট একটা কিন্তু শূন্য বসিয়ে দিতে হবে। এটা কিন্তু যখন আপনি অ্যাপ্লিকেশনটা বের করবেন তখন এই শূন্যটা, লাস্টের শূন্যটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখানে আপনার ডেট, ডেট অফ ডিড, দলিলটা যেদিন তৈরি হয়েছে সেই ডেটটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি 2022 সালে করে দিচ্ছি, 22 সালে জানুয়ারি মাসে 6 তারিখ আনুমানিক একটা করে দিলাম। তারপর এটা নই থাকবে। তারপরে এখানে আপনার আর এখানে কিছু করার দরকার নেই। তারপরে এখানে আপনি কাস্ট, যে কাস্ট আছে সেই কাস্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করে আপনি রিলিজিয়ন যেটা আছে সেটা কিন্তু এখানে আপনি সিলেক্ট করবেন। এবং আধার নাম্বার আপনার ম্যান্ডেটরি নয়, কিন্তু আধার নাম্বার অবশ্যই দিয়ে দেবেন। আর এখানে একটা কথা বলি, মোবাইল নাম্বার যেটা আছে আপনাকে কিন্তু দিনে কিন্তু একবার কিন্তু একটা মোবাইলে কিন্তু একটাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার বেশি কিন্তু এখন অ্যাপ্লিকেশন আর হচ্ছে না। আগে কিন্তু একটা মোবাইল নাম্বার দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন করা যেত, কিন্তু এখন সেই সিস্টেমটা বন্ধ করা হয়েছে 2024-এ। আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে একবারই অ্যাপ্লিকেশন দিনে করতে। তো আমি এখানে ওটিপি নিয়ে নিয়েছি। তো ওটিপি আমি এখানে বসিয়ে দিলাম। এখানে ইমেল আইডিটা আপনি এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি বসিয়ে আপনি ইমেল আইডির ওটিপি কিন্তু এখানে নিয়ে নেবেন। আমার ইমেল আইডির ওটিপি চলে এসছে। তারপর এখানে দেখুন পার্টিকুলার অফ ট্রান্সফার যে অপশনটা আছে, এটাতে দ্বিতীয় স্টেপে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আবার একটা নতুন, কিন্তু আগের পদ্ধতি একটু আলাদা করেছে, সব সেম আছে, কিন্তু এখানে অ্যাড অপশন দেখুন। এখানে অ্যাড অপশন যেটা নিচে থাকতো সেই অ্যাড অপশনই আছে, কিন্তু আগে কিন্তু ফার্স্ট নেম যাই দিতাম, যদি কোনো ব্যক্তির নামে থাকতো, কিন্তু ফার্স্ট নেম কিন্তু বারবার লিখতে হতো না। কিন্তু এখন প্রত্যেকটা অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকবার আপনাকে কিন্তু আলাদা আলাদাভাবে লিখতে হবে। তো আপনাকে দাতা যে আছে তেনার নাম দিলাম। তেনার নাম দিয়ে আমি ডেমো স্বরূপ আপনাদের দেখাচ্ছি, এবং তেনার বাড়ি সেটা কিন্তু এখানে আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনার যে প্লট আছে সেই প্লট নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে। দেওয়ার পরে পুরো নাম্বার দিলেন, তারপর এখানে খতিয়ান নাম্বার দেবেন। তারপর আপনি কত অংশ নিতে চাইছেন, আমি 100 থেকে দেখাচ্ছি। এবার যেটাই হবে সেটা আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপরে ল্যান্ড ক্লাসিফিকেশন কি আছে, আপনি এখানে স্বয়ং দয়ম যেগুলো হবে আপনার মতো সেটা এখানে দিয়ে দেবেন। এবং যদি জমি হয় তো এগ্রিকালচার বা আদার্স হলে আদার্স দেবেন, যেটা আপনার মতো হবে। সাধারণত সব এগ্রিকালচারই রাখবেন, কোনো অসুবিধা নেই। যদি পুকুর বা পুকুর পাড় বা জমি বাস্তু ভিটি হয় তাহলে সেটা কিন্তু এখানে হয়ে যাবে। এবং এখানে মোবাইল নাম্বার কিন্তু একটা পার্টির মোবাইল নাম্বার কিন্তু লাগবে। তারপর অ্যাড করবেন। এরমভাবে যতগুলো দাগ হবে আপনার, সব দাগগুলো কিন্তু পর 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 আপনাকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পর আপনাকে এই যে লিস্ট অফ এনক্লোজার, এই অপশানে কিন্তু আপনাকে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখুন রেস্ট্রিকৃত দলিল, মানে যে দলিলটা আপনি করেছেন সেই দলিল কিন্তু আপনাকে এখানে টিক দিতে হবে। তারপরে কি লিখেছে, উত্তরাধিকার সংক্রান্ত শংসাপত্র। যদি সেই দলিলের মধ্যে যদি ওয়ারিশন সার্টিফিকেটের মাধ্যমে হয়, এটাকেও আপনাকে ক্লিক করতে হবে এবং এটাকে আপনাকে 2 MBর নিচে আপলোড করতে হবে। যদি পিঠ দলিল থাকে তাহলে পিঠ দলিল এটাকে টিক দেবেন এবং এটা আপলোড করবেন। এবং হাল খাজনা রসিদ যদি লাগে, কিন্তু হিসাব মতো আপনার দেওয়ার দরকার নেই, যদি লাগে দেবেন, নাই দরকার নেই। বাদ বাকি আর কিছু সেরকম দেওয়ার দরকার নেই। আপনি কিন্তু এবার এগুলোকে দিয়ে কিন্তু আপনি আপলোড করতে পারেন। সাধারণত যদি আপনার এই যে রেজিস্ট্রিকৃত দলিল এটা অবশ্যই দিতে হবে, হ্যাঁ, শংসাপত্র এবং পিঠ দলিল এগুলো যদি লেগে থাকে সেই অ্যাপ্লিকেশনে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে এবং স্ক্যান করতে হবে আপনাকে 2 MBর নিচে। তাছাড়া কিন্তু আপনার আপলোড কিন্তু এখন আর নেবে না। এবং আপনাকে এখানে ক্যাপচার দিতে হবে। ক্যাপচার দেওয়ার পর আপনাকে কিন্তু এখানে ভেরিফিকেশন করে আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো বাংলার ভূমিতে কিন্তু বিভিন্ন প্রবলেম এখনো মতো রয়েছে মিউটেশন অ্যাপ্লিকেশনে। তো মিউটেশন অ্যাপ্লিকেশন হচ্ছে, দেখুন আমার এখানে কিন্তু 100 টাকার চালান নিচ্ছে। তো আমি 100 টাকার চালান, যেহেতু আমি পেমেন্ট ডেমো স্বরূপ দেখাচ্ছিলাম তাই দেবো না, কিন্তু পেমেন্টটা কোথায় করতে হয় একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি জাস্ট এটা ওকে করবেন, এটাকে কপি করাবো। এই যে পেমেন্ট, ফিস পেমেন্ট, এই অপশানে গেলেই কিন্তু আপনাকে যে পেমেন্ট অপশান আছে ডাইরেক্ট কিন্তু রিডাইরেক্ট হয়ে আপনাকে পেমেন্ট অপশানে কিন্তু নিয়ে চলে আসবে। এবার এখানে আপনি ক্যাপচার দিয়ে কিন্তু সেটাকে কিন্তু আপনি পেমেন্ট দিয়ে আপনার কেস নাম্বার বের করতে পারেন। আর যদি জমি বা দয়ম স্বয়ং বা ইত্যাদি ইত্যাদি জমি হয়ে থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করলে কিন্তু আপনার অটোমেটিক আপনার মোবাইলে কিন্তু কেস নাম্বার থেকে যাবে। বা আপনার মোবাইলে হোক বা আপনার
এখানে সার্চ করে দেখিয়ে দিতে পারবেন। তো আমি এই ভিডিও আগে বানিয়ে দেবো যে কীভাবে আপনি মানে সার্চ করে আপনার কেস নাম্বার বের করতে পারবেন সেটা। তো আপনি এরকমভাবে পেমেন্ট করে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন। তো আজকের ভিডিও যদি সত্যি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।